শেখ হাসিনা সহ পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন শহীদ সেনাদের পরিবারের সদস্যরা। বুধবার রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদদের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে এই দাবি জানান তারা। একই সঙ্গে শহীদ সেনা দিবসকে প্রথম শ্রেণীর দিবস হিসেবে মর্যাদা দেওয়ার পাশাপাশি শহীদদের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করার দাবিও জানান তারা। আরও জানাচ্ছেন মোহসিন কবির। শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এভাবেই দুহাত তুলে প্রাণ খুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনায় মগ্ন হন পরিবারের কারো ভাই, কারো সন্তান কিংবা পিতা। কেউ বা প্রিয় স্বজনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেদিন নৃশংসতায় মেতে ওঠা বিডিআর সদস্যদের থামাতে গেলে বিডিআর কর্মকর্তা সুবেদার মেজর নুরুল ইসলামকে নির্মমভাবে পিটিয়ে ব্রাশ ফায়ারে হত্যা করা হয়। একমাত্র ছেলে জানান 7 দিন পর পিতার মৃতদেহ খুঁজে পান তারা। আমার বাবাকে বাহিরে নিয়ে গিয়ে, দরবার হলের বাহিরে নিয়ে গিয়ে লোহার স্ট্যান্ড দিয়ে পিটিয়ে পেটে ক্ষতবিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে হত্যা করে এবং পরবর্তীতে গণকবরে ছিল আমার বাবা। আমরা 7 দিন পরে আমার বাবার ডেড বডি গ্রহণ করে ঢাকা মেডিকেল থেকে। এতদিন বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকা পরিবারগুলোর নতুন সরকারের কাছে একটাই চাওয়া, অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশনের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা সহ রাঘব বোয়ালদের বিচারের মুখোমুখি করা। যে মূল ষড়যন্ত্রকারী, যে রাজনৈতিক যে ব্যক্তিগুলো ছিলেন, শেখ হাসিনা, ফজলুর তাপস, শেখ সেলিম, তাদের নাম তো যখন তার ক্ষমতা ছিল অবশ্যই খুনি তো নিজের বিচার করবেন। দাবি করে যাব যতদিন এর বাস্তবায়ন না হবে, আমরা যতদিন জীবিত আছি। 17 বছর পরে আসলে আমরা রাষ্ট্রপতিকে পেলাম, প্রধানমন্ত্রীকে পেলাম। এটা আমাদের জন্য অনেক অনেক একটা পাওয়া বলতে পারেন। এই জন্যই আমরা আরো প্রত্যাশা যে অন্তত আমরা একটা সুষ্ঠু বিচার পাবো। গত 17 বছর শহীদ সেনাদের দেয়া হয়নি যথাযথ রাষ্ট্রীয় মর্যাদাটুকুও। এবার শহীদ সেনা দিবসকে প্রথম শ্রেণীর দিবস হিসেবে মর্যাদা দেওয়ার পাশাপাশি শহীদদের রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করার দাবিও তোলেন অনেকে। ঘ ক্যাটাগরিতে যে দিবসগুলো, এগুলো হলো প্রতীকী একটা দিবস, যেমন ফানি দিবস, যক্ষা দিবস। সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে দিবসটিকে যেন ক ক্যাটাগরি মুক্ত করে সঠিকভাবে আমাদের বাবাদের প্রতি শ্রদ্ধা জানানো। মানুষ হিসেবে অনেক ভালো ছিল, আমরাও চাই যে তাদের এই হত্যার সুষ্ঠু বিচার হোক। এতদিন ধরে যে তারা মারা গেল, তাদের তো চাকরি অনেক দিন ছিল, তাই না? তাদেরকে একটু মূল্যায়ন করুক, অন্তত অনেক জায়গায় তো মরণোত্তর দেয়। তাই 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের মাত্র 2 মাসের মাথায় রাজধানীতে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় হত্যাকাণ্ডের শিকার হন দেশের 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন। মোহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।